কোনো অবস্থায় ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেখানে বিএসএফ এর অপতৎপরতা সেখানে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, এজন্য শক্তি বাড়ানো হচ্ছে সীমান্তে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে, যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যা সমাধানে আগামী মাসে বিএসএফ এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন বিজিবি প্রধান। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের সাথে সম্পর্ক বদলে গেল একটি পলকে। শেখ হাসিনার পতনে আচরণ পাল্টে গেছে দেশটির। প্রতিবেশী হয়ে উঠেছে এখন প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশের সীমান্তের 0 পয়েন্টের 150 গজ অর্থাৎ 300 হাতের মধ্যে কোনো ধরনের বেড়া বা উন্নয়নমূলক কাজ করা যাবে না, কিন্তু তা মানছে না ভারত। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের সময় দেশটি এমনটা না করলেও এখন কেন করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতদিন শেখ হাসিনা ভারতকে অসম সুবিধা দিয়ে আসছিল। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আর ইন্ডিয়ান আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। উপদেষ্টা জানান, সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বন্ধে দেশটির হাইকমিশনারকে জানানো হবে। আগামী মাসে বিএসএফ এর সাথে বৈঠক করবে বিজিবি। তার সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে যে এটার ব্যাপারে কি করবে। দিদির একটা ভিজিট আছে নেক্সট মান্থে, মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে, এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা হয় বন্ধ করা যায়। বাংলাদেশ ভারত সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার কাঁটা তারের বেড়া দিয়েছে ইন্ডিয়া। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।